আজকে আপনাদের সাথে একটা সাবুদানার রেসিপি শেয়ার করছি। বাচ্চা থেকে বড়রা সবাই এটা পছন্দ করবে। তবে আপনার 1 বাটি মতো সাবুদানা নিয়েছি। সাবুগুলো যেগুলো ভালো মতো ধুয়ে নেব, যে ময়লা আছে তো ওগুলো ভালোভাবে ধুয়ে নেব। জল ছড়িয়ে নিয়েছি। যে বাটি মেপে আছে সাবুদানা নিয়েছিলাম সেই বাটি 1 বাটি জল নিয়ে নিলাম। এইভাবে ঢেকে রাখবো। অনেক সময় ঢেকে রাখলে ভালো হয়, 2 থেকে 3 ঘন্টা কিংবা 6 ঘন্টা ঢেকে রাখলে কোনো সমস্যা নেই। হাতে সময় ছিল না, এর জন্য আধা ঘন্টা মতো ভিজে রাখছিলাম। কত সুন্দর ভিজে গিয়েছে, জলটাও টেনে নিয়েছে। এখানে কড়া বসিয়ে দিয়েছি। কড়াইয়ে 1.5 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিলাম। যে আপনার কাজু বাদাম, কাঠবাদাম আর কিশমিশ ঘি দিয়ে ভেজে নেব। না ভেজেও দেওয়া যায়, কিন্তু ভেজে দিলে একটা সুন্দর ঘ্রাণ আসে, ফ্লেভারটা ভালো আসে। এই যে ভেজে নিয়ে উঠিয়ে নেব। তারপরে 1 মিনিট ঘিয়ের ভিতরে সাবুদানাগুলো দিয়ে দেবো। ভালো মতো নাড়িয়ে চেড়ে নেব। ঘিয়ের ভিতরে কিছু সময় রান্না করতে হবে ভালো মতো। তারপরে যে বাটি মেপে আপনার আছে সাবুদানা দিয়েছিলাম, সেই বাটির হাফ বাটির মতো চিনি দিয়ে দিলাম। ভালো মতো নাড়িয়ে চেড়ে রান্না করে নেব। তারপরে এই পর্যায়ে এসে আপনারা যে কাজু বাদাম, কাঠবাদাম আর কিশমিশ রাখছিলাম ওটা দিয়ে দিলাম। এরকম পর্যায়ে আসলে বাটিতে নামিয়ে নিলাম। মিষ্টি বানাবো, হাতে ঘি নিয়ে ভালো মতো করে গোল গোল করে শেপে করে নিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর শেষ না? হ্যাঁ।